কাহারোল উপজেলায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাতে আনুমানিক 10 ঘটিকায় কাহারোল উপজেলার 1 নং ডাবর ইউনিয়ন জয়নন্দ বাজারে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় খবর পেয়ে বোচাগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনের সূত্রপাত সঠিকভাবে জানা যায়নি, তবে এলাকাবাসীর ধারণা শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। কারখানার মালিক ফারুক ইসলাম জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কর্মচারীদের বেতন বোনাস দিয়ে কয়েকদিনের জন্য ছুটি প্রদান করে কারখানাটি শনিবার বিকাল 5টায় বন্ধ করা হয়। এ সময় বৈদ্যুতিক যন্ত্রাংশের সব লাইন বিচ্ছিন্ন করে কারখানাটি বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। তাই তার ধারণা হচ্ছে কে বা কাহারা পরিকল্পিতভাবে কারখানায় আগুন লাগিয়েছে, দাবি করেছেন কারখানার মালিক ফারুক ইসলাম। তিনি আরও জানান, কারখানাটিতে দৈনিক 20 থেকে 30 জন কর্মচারী কাজ করে আসছেন দীর্ঘদিন যাবৎ। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন প্রায় 20 থেকে 30টি পরিবার ও মালিক ফারুক ইসলাম সহ পথে বসতে চলেছেন। তিনি আরও জানান, কারখানার যাবতীয় যন্ত্রাংশ, তৈরি পোশাক সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে আনুমানিক প্রায় 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির সাধন হয়েছে এই অগ্নিকাণ্ডে। আর্থিকভাবে ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার মালিক ফারুক ইসলাম নিজেই। ছুটির দিন, ঈদের জন্য হয়তোবা তারা চলে গেছে। তারা কিসের আগুন, এখন কারেন্টের আগুন না কয়লার আগুন, না মানে কেউ কিছু বলতে পারতেছে না। আর পরবর্তীতে রাত 9টার দিকে আমার এক ভাই এসে সম্পূর্ণ চেক দিয়ে গেছে, মেন সুইচ বন্ধ করে দিয়ে গেছে। কারেন্টের কোনো এটাই হবে না, এটা হয়তো বা মানুষের ষড়যন্ত্র বা যে কোনো কারণে একটা আগুনটা লাগছে। কিভাবে কি বলবো, আমি তো সব শেষ হয়ে গেছি। এখন দেখি আল্লাহ কি করায়, আল্লাহর উপরে এখন নির্ভর।